ম্যাথ সলিউশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 5.2 18 নং সৃজনশীল করব। দেখো দেওয়া আছে a সমান x² - 5x + 6, b সমান x² - 7x + 12, c সমান x² - 9x + 20। এটি বীজগণিতিক রাশি। ক x/y এবং x + y/y এর বিয়োগফল নির্ণয় করো। দেখো আমরা প্রথমে ক x/y এবং x + y/y এর বিয়োগফল নির্ণয় করো। সমাধান বিয়োগ x + y বিয়োগ করতে বলছে। যোগ এবং বিয়োগ থাকলে আমরা কি করব? লসাগু করব। যোগ বিয়োগ থাকলে আমরা কি করব? লসাগু করব। এখানে y আছে, এখানে y আছে, এই দুইটা y এর লসাগু y। লসাগুকে হর দ্বারা ভাগ করব। লসাগুকে হর দ্বারা ভাগ করলে y কে y দ্বারা ভাগ করলে 1 হয়। এই 1 টা অন দ্বারা উপরের লবকে গুণ করব। এখন মাইনাস এই y দ্বারা এই y কে ভাগ করব। ভাগ করলে হয় 1। 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে x মাইনাস এই মাইনাস আর এখানে প্লাস মাইনাস প্লাস এর মাইনাস প্লাস এর মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। একটা x থেকে একটা x বাদ দিলে শূন্য হয়ে যায়, থাকে y সমান মাইনাস। আচ্ছা নিম্নে বিয়োগফল সমান -1। এই তো কয়ের উত্তর এটাই শেষ। সবাই বুঝতে পারছো? এখন উঠাও খাতা উঠাও সবাই। খ নং 1/b + 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1/b এবং 1/c 1/b + 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমি এখন মুছে দিচ্ছি। কি দেওয়া আছে? দেওয়া আছে b সমান কত? b সমান x² - 7x + 12, c সমান x² - 9x + 20। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি 1/b + 1/b b হচ্ছে কি x² + x² - 7x + 12 প্লাস 1/x² - 9x + 20। আমরা হরগুলোকে মিডল গ্রাম করব। হরগুলোকে মিডল গ্রাম করব। 1 তোমরা এর আগে মিডল গ্রাম করছো। কি করতে হয়? মাঝখানেরটাকে ভাঙতে হয়। মাঝখানেরটাকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা আসতে হবে এবং গুণ করে দুই পাশে যে দুইটা পদ থাকবে এই দুইটার গুণফল আসতে হবে। তাহলে এখানে এই প্রথম পদ আছে x², শেষ পদ আছে +12 +12, এই দুইটাকে গুণ করলে 12x² হয়। তাহলে এটাকে আমরা যদি 4x - 3x + 12 দেখো -4x - 3x যোগ করলে, যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে আমরা যোগ করব। যোগ করলে 3 এবং 4 যোগ করলে 7, আর 3 এবং 4 গুণ করলে 12, মাইনাস প্লাস 1 x² অনুরূপভাবে যোগ বিয়োগ করে আসতে হবে 9, গুণ করে আসতে হবে 20। 4 এবং 5
গুণ করলে হয় 20 যোগ বিয়োগ দুইটাই যত মাইনাস আছে দুইটাই মাইনাস করলে চিহ্ন মাইনাসে হবে, সংখ্যাগুলো যোগ হবে। 1 x কমন নিলাম, এই দুটো থেকে x কমন যায়, x 4 মাইনাস 3 কমন নিলাম, x 4 প্লাস 1, এই দুটো থেকে x কমন নিচ্ছি, এই x 5 মাইনাস 4 কমন নিলে x 5, তাহলে কি হচ্ছে x 4 x 3 প্লাস x 5 x 4। এখন দেখো কি করা যায়, এখানে x 3 x 4 x 4 x 5 এটাকে যদি আমরা লসাগু করব, যেহেতু যোগ আছে আমরা লসাগু করব। লসাগু যদি লসাগু করি, লসাগু কত হবে x 3, প্রথম রাশি যা আছে লিখি x প্রথম রাশিতে যা আছে পুরোটাই লিখি, দ্বিতীয় রাশিতে যেগুলো নেওয়া হয়নি শুধু সেগুলো নেব। 4 নিছি, x 4 নেওয়া হচ্ছে, x 5 নেওয়া হয়নি, তাহলে এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। লসাগুকে হর দ্বারা ভাগ করব, ভাগফলকে লবের সাথে গুণ করব। ভাগ করলে এই দুটো চলে যায়, শুধু x 5 প্লাস এখানে x 4 x 5 চলে যায়, থাকে x 3। এখন দেখো এখন আমরা কি করতে পারি, আর x আর x 2x সমান 2x 5 3 দুইটার সামনে মাইনাস আছে, তাহলে এই হবে, নিচে কি হচ্ছে x 3 x 4 x 5। উপরে দেখো এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাও 2 দ্বারা ভাগ করা যায়, কি করতে পারি 2 কমন x 4 x 3 x 4 x 5। তাহলে উপরে এবং নিচে একই জাতীয় সংখ্যা থাকলে সেটা বাদ দেওয়া যায়, বাদ দিলে 2 x 3 x 5। আমরা আমাদের কি করতে বলছে, যে 1/b প্লাস 1/c এর লঘিষ্ঠ রূপ, অর্থাৎ এত লঘিষ্ঠ রূপ 1/b প্লাস 1/c এর লঘিষ্ঠ রূপ সমান 2x 3 x 5। গ নাম্বার বলছে 1/a, 1/b, 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ হর মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা লিখছি দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত, এটা আমাদের দেওয়া আছে। তাহলে কি করতে হবে, প্রদত্ত রাশিটা অর্থাৎ 1/a সমান 1/x² minus 5x plus 6 1/b 1/x² minus 7x plus 12 1/c x² 9x plus 20। এই তিনটাকে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে দেখো হরগুলোকে আমরা মিডল টার্ম করব, সেই ক্ষেত্রে যদি তোমরা চাও হরণে 1/b এর মান পাইছো, গণনে 1/c এর মান পাইছো, ঠিক আছে, ওখান থেকে আনতে পারো অথবা এখান থেকেও তোমরা করতে পারো। এখন কি করব আমরা, এখানে 1/x² minus 3x minus 2x plus 6 এটাকে যদি আমরা
3 এবং 2, 3 এবং 2 এই দুটো যোগ করলে হয় 5, গুণ করলে 6, 5 6। তাহলে আমরা নিয়ে নিই 1 বাই x কমন x মাইনাস 3, যেহেতু বোর্ড ছোট আমরা এইভাবেই লিখেছি, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান 1 বাই x মাইনাস 2 x মাইনাস 3। অনুরূপভাবে এখানে দেখো আমরা এখানে ফর্মে পাইছি, যদি চাই আমরা ওখান থেকেও নিয়ে আসতে পারি, অথবা এখানে দেখো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 সমান 1, x কমন নিলাম x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল 1 বাই 3 1 বাই, এটা আমরা নিচে নিচে লিখব, এটা নিচে নিচে লিখতাম, ঠিক আছে। 1 x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, x কমন নিলাম x মাইনাস, এই দুটো থেকে x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5, এই দুটো থেকে 1 বাই x মাইনাস 5 x মাইনাস 4। এখন সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে এই যে হরগুলা 1 বাই x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 4 1 বাই x মাইনাস 4 x মাইনাস 5, এই যে ছয়টা, এই ছয়টা লসাগু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এত 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 লসাগু অথবা হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু x মাইনাস 2 x মাইনাস 3, লসাগু হচ্ছে প্রথম রাশিতে যা আছে পুরোটা নিয়েছি, দ্বিতীয় রাশিতে কোনটা নেওয়া হয়নি, x মাইনাস 3 নেওয়া হয়েছে অলরেডি, x মাইনাস 4 নেওয়া হয়নি, x মাইনাস 4, তৃতীয় রাশিতে x মাইনাস 5 নেওয়া হয়নি, x মাইনাস 5। তাহলে এই তিনটা 1 2 3, এখানে থেকে আমাদের লসাগু কত পাওয়া গেল, x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। এখন আমাদের কি করতে হবে, সমহরমিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যেটা আমরা লসাগু করছি সমহরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এখন বা এখানে প্রথম ভগ্নাংশ ক্ষেত্রে, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, এই লসাগুকে হর দ্বারা ভাগ করব, লসাগুকে হর দ্বারা ভাগ করব, x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই লসাগুকে হর দ্বারা ভাগ করব, x মাইনাস 2 x মাইনাস 3 সমান ভাগফল কত থাকতেছে, তাহলে x মাইনাস 4 x মাইনাস 5, এই দুটা হচ্ছে ভাগফল। এখন ভাগফলকে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। কি করব, গুণ করব, ভাগফলকে প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। অতএব 1 বাই x বাই 2 x বাই 3, এটা হলো প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এটার সাথে কি করব, 1 x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 5, x মাইনাস 4 এবং x মাইনাস 5, তাহলে এটার সাথে গুণ করব x মাইনাস 2 x মাইনাস 3, এর সাথে গুণ হবে x মাইনাস 4 x মাইনাস 5। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখব, x minus 2 x minus 3 x minus 4 x minus 5। দ্বিতীয় ভগ্নাংশের লব কত, হর কত,
x minus 3 x minus 4 এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করলাম, লসাগুকে হর দ্বারা ভাগ করলে কি থাকে x minus 2 x minus 5। এখন দ্বিতীয় ভগ্নাংশটা কত? তাই দ্বিতীয় ভগ্নাংশ 1 by x minus 3 x minus 4। এই যে লসাগু মানে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখছি, এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে এই ভাগফলটা গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশ যা লিখছি, যা দেওয়া আছে তার সাথে ভাগফল লব এবং হরের সাথে গুণ করব। x minus 2 x minus 5 x minus 2 আমরা সাজিয়ে লিখি x minus 3 x minus 4 x minus 5। এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে বলো? আমরা লসাগুকে যেটা লসাগু আছে সেটা লিখব ভাগ লসাগু হচ্ছে x minus 4 x minus 5। তাহলে ভাগ করে থাকে x minus 2 x minus 3। অতএব 1 by x minus 4 x minus 5। এখানে কি করব? লব এবং হরের সাথে ভাগফল গুণ করব। লব এবং হরের সাথে গুণ করলে কত হয়? x minus 3। 1 এর সাথে ভাগফল গুণ করলে যা আছে তাই হবে। আর নিচে আমরা সাজিয়ে লিখি x minus 2 x minus 3 x minus 4 x minus 5। এই হচ্ছে আমাদের সমহরমিষ্ট ভগ্নাংশ। তোমাকে বলছে তিনটা ভগ্নাংশ আছে। এই যে আমি যে চিহ্নিত করছি এইটা এই তিনটা হচ্ছে সমহরমিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব নির্ণয় সমহরমিষ্ট ভগ্নাংশ। অতএব নির্ণয় সমহর বা সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ x minus 4 x minus 5 x minus 2 x minus 3 x minus 4 x minus 5 comma x minus 2 x minus 5 x minus 2 x minus 3 x minus 4 x minus 5 এবং কত শেষটা দেখো x minus 2 x minus 3 x minus 2 x minus 3 x minus 4 x minus 5। এটাকে আমরা आंसर দিতে পারি। সবাই বুঝতে